হা করুন। এমন দিন আবারও আসবে কোনোদিনও ভাবিনি মহেশ্বর। কি হলো? কি হলো? আস্তে খাবেন তো শ্যামলী, জল খান, জল খান। কি এত ভাবছেন বলুন তো? এবার আমি খাইয়ে দেব। হা করুন। सपनों का जहां होगा खेला खेला, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। সিগন্যাল দিচ্ছে। সেই ঠিক যেমন বাঁশি শুনে রাধিকা যেতেন কৃষ্ণের কাছে, কিন্তু আপনি সিগন্যাল শুনে যাবেন হায়নার কাছে সই করাতে। ভালো বললেন কিন্তু। বলছি 10 মিনিট হয়ে গেছে। রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার ডেটটা যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে বেরোনো যাক। চন্দ্রাশিস রায়কে দিয়ে সাইনটা করাতে হবে অ্যাকচুয়ালি। সত্যি কথা বলতে আপনাকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না আমাদের, কিন্তু কি করবো বলুন? ওই সাদা কাগজে চন্দ্রাশিস রায়কে দিয়ে সইটা না করালেই নয়। তবে যা করবেন সাবধানে করবেন। আমাকে অপমান করলে আপনার ভাগ্নাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি যে আমাকে অপমানটা করছেন, এতে কিন্তু আপনি চন্দ্রাশিস বাবুকে অপমান করছেন, আর আপনি ম্যাডামকে অপমান করছেন। আপনাদের মনে হচ্ছে না যে এই সমস্ত কিছু ছেড়ে এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত চন্দ্রাশিস বাবুকে খুঁজে বার করা? বর্ণমালা মুখ খুললেই সেটা জানতে পারা যাবে। অফিসার, যদি প্রয়োজনে গায়ে হাত তুলতে হয় হাত তুলুন, ও সব জানে। দাদার সাথে ঠিক কি কি হয়েছিল, ওর সঙ্গে কে কে ছিল, ও সবটা জানে। তাই ওকে মেরে সবটা বার করুন। আমি বারবার বলছি আমি কিচ্ছু জানি না। এখানে আমাকে আটকে রেখে কোনো লাভ হবে না। বরং অফিসার, আপনি যদি আমাকে এখান থেকে বের করে দেন তাহলে আমি চন্দ্রাশিস বাবুকে খোঁজার চেষ্টা করতে পারি। আমি আপনাকে বলছি। আর বৃন্দা, তোমার দাদা যে ধরনের মানুষ না, যে চরিত্রের মানুষ, ওনার হাজারটা শত্রু রয়েছে। ওনাকে অনেকে ক্ষতি করতে পারে। এমনকি তুমিও যে ধরনের মেয়ে, তুমিও তোমার দাদার ক্ষতি করতে পারো। ভাই, তোমার এই দিদিটাকে একটা সাহায্য করতে হবে, পারবে? এইভাবে বলছো কেন শ্যামলিদি? বলো না কি সাহায্য, প্লিজ। তুমি আমার এই কেসটা লড়তে পারবে? দেখো, আমি জানি কাল আমায় কোর্টে তোলা হবে, আর যদি লোকটাকে খুঁজে পাওয়া না যায় তাহলে আমি দোষী সাব্যস্ত হবো, তাই না? বিশ্বাস করো, আমার কোনো ক্ষতি নেই না, আমার কিচ্ছু যায় আসে না, আমার যা হয় হোক। কিন্তু আমি যে বর্ণমালা নই শ্যামলী, সেটা জানাজানি হলে প্রেস মিডিয়া চারিদিকে পুরো ছয়লাপ পড়ে যাবে। মানে আমার জন্য আমি ভাবছি না, আমি শুধু এতটুকু বলছি যে বর্ণমালার পরিচয় নিয়ে তো আমি ওই বাড়িতে ছিলাম। অন্য একটা মেয়ের পরিচয় নিয়ে থাকা তো আইনের চোখে অপরাধ, তাই না? কিন্তু বর্ণমালার মৃত্যুর আগে বর্ণমালার ওই হাসি মুখ, ওর ওই কথা, তারপর
দাদু দিব্যার কথা ভেবে ওখানে পৌঁছে গিয়ে সবটা ভেবে না আমি বলতে পারিনি যে আমি বর্ণমালা নই। আমি বর্ণমালার পরিচয়ে ওই বাড়িতে থেকে গেছিলাম। এখন যদি দাদু দিম্মা সত্যিটা জেনে যায় যে তাদের নাতনি আর নেই, দাদু দিম্মা নাতনির মৃত্যুর শোকটা নিতে পারবে না, ওই যন্ত্রণাটা সহ্য করতে পারবে না, আর সেটা আমি মেনে নিতে পারবো না। তাই বলছি কি, কাল কোনোভাবে আমাকে একটু জামিনের ব্যবস্থা করে দেবে ভাই, যাতে আমি এখান থেকে বেরোতে পারি। আমি যেন চন্দ্রশেষ রায়কে খুঁজে বের করতে পারি, আর তার থেকেও বড় কথা আমি যেন বর্ণমালা নই শ্যামলী এই কথাটা রাষ্ট্র হওয়ার আগে ধামাচাপা দিয়ে দিতে পারি। এটুকু করবে ভাই প্লিজ। কিন্তু চন্দ্রশেষ রায় এক্স্যাক্টলি কোথায়, মানে কি অবস্থায় আছে? উনি যদি সত্যি বেঁচে না থাকে, আমার বিশ্বাস ওই লোকটা বেঁচে আছে। আমার এটাও মনে হয় যে ওই লোকটা না গা ঢাকা দিয়ে রয়েছে। সে যখন ফিরে এসে সবটা জানতে পারবে, সে সুক্তারাকে শেষ করে দেবে। আর তার থেকেও বড় কথা, ওরা না স্যারের ক্ষতি করে দেবে। মানে চন্দ্রশেষ রায় ভয়ঙ্কর লোক, ও স্যারের ক্ষতি করে দেবে। ভাই কাল তোমাকে আমার হয়ে লড়তে হবে, আর আমার বেলের ব্যবস্থা তোমাকেই করতে হবে। শ্যামলীদি, তুমি জুনিয়র মিত্তিবাবুকে চোখ বন্ধ করে ভরসা করো। আমার দৃঢ় বিশ্বাস উনি এই কেসটা জিতে